বস্তায় বস্তায় টাকা সারিবদ্ধ হয়ে সে টাকা গুনছেন শিক্ষক, শিক্ষার্থী আর প্রশাসনের লোকজন। বরাবরের মতো এই চিত্র কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। দান বক্স খুলে পাওয়া গেছে রেকর্ড পরিমাণ ৩২ বস্তা টাকা। ৪ মাস ১৮ দিন পর শনিবার সকালে দান বাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ, চলবে দিনভর। সকাল ৭টা থেকে কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদে ১৩টি দান সিন্দুক খোলা শুরু হয়। দান বাক্সগুলো খুলে পাওয়া যায় ৩২ বস্তা টাকা। গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় ৫ শতাধিক মানুষ, যার মধ্যে ছিলেন মসজিদ কমপ্লেক্সের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং ব্যাংকের কর্মকর্তারাও। বরাবরের মতো এইবারও আসছি টাকা গুনতে। আসলে এতগুলো টাকা গুনতে আমাদের অনেক ভালো লাগে, যেহেতু এতগুলো টাকা আগে কোনো দেখিনি। আর আমরা সবসময় অপেক্ষায় থাকি যে কখন আবার পাগলা মসজিদে গিয়ে টাকাগুলো গুনবো। ভালো লাগে, অনুভূতি ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের সহপাঠী সকলেই আছে, যে আমাদের কাছে যে উৎসবের মতো লাগছে। আজ আমরা আসতে পেরেছি, টাকা গণনার কাজে অংশগ্রহণ করতে পেরেছি, সেজন্য নিজেকে অনেক ধন্য মনে করছি এবং আনন্দ বোধ করছি। টাকার পাশাপাশি দান বাক্সে মিলেছে স্বর্ণালংকার, বিদেশি মুদ্রার, মনের আকুতি জানিয়ে লেখা নানা চিঠিপত্র। এমনই একটি চিঠি নজর কেড়েছে সবার, যেখানে লেখা রয়েছে, হে পাগলা বাবা, তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনূস সরকার, ইতি সাধারণ জনগণ। এমনই নামে বেনামে অসংখ্য চিঠি পাওয়া যায় দান বাক্সে। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল ৪ মাস ১২ দিন পর দান বাক্স খোলা হয়। তখন 10টি সিন্ধুক থেকে রেকর্ড ৯,১৭,৮০,০০০-এরও বেশি পাওয়া যায়। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল। এবার নতুন করে আরও ৩টি দান বাক্স বসানো হয়েছে। পাগলা মসজিদে আসার ফলে যেগুলো আমরা ইতিপূর্বে কখনো না দেখি নাই, এগুলো দেখার একটা সুযোগ হয়েছে। যেমন মনে করেন আমেরিকান ডলার থেকে শুরু করে বিভিন্ন দেশের সব মুদ্রা এবং স্বর্ণালংকার এবং বাংলাদেশের প্রায় অধিক পরিমাণ যে টাকার একটা সম্ভাবনা আমরা গুনে থাকি, এটা আসলে খুব ভালো লাগা কাজ করে। এবং উৎসব মুখর পরিবেশে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আজকের এই পাগলা মসজিদের টাকা গণনা চলমান। পাগলা মসজিদের 13টি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে ৯০,৬৪,০০,০০০ টাকা এফডিআর হিসেবে রাখা আছে, যার লভ্যাংশ গরিব, অসহায় ও অসুস্থদের জন্য ব্যয় করা হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে এবার গণনা শেষে মোট টাকার পরিমাণ ছাড়িয়ে যাবে ১০০ কোটির ঘর। এই জিনিসটা আজকে এখানে দান বাক্সের ভিতরে টাকা গণনা হবে। অনেক টাকা আসলে অনেকেই অনেক জায়গা থেকে দেখবে, এটা আমাদের কাছে খুব ভালোই লাগতেছে। আমরা লিখলিত থেকে আসছি ফ্যামিলি নিয়ে পাগলা মসজিদ দেখার জন্য, আমাদের কাছে ভালো লাগছে। ঠিক আছে, আমরা মানত আছি না, আমাদের মানতটা দিছি মসজিদটা একটু উন্নত করতো, আমাদের ভালো আসতো। দান বাক্স খুলছে, দেখি অনেক টাকা, কোটি কোটি টাকা। আমার নিজ চোখে কোনোদিন এত টাকা দেখি নাই। এখনো গণনার কাজ চলতেছে, কোটি কোটি টাকা। আমার নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে, এত টাকা আমার নিজ চোখে কোনোদিন দেখিনি। দান বাক্স খোলার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, আনসার জামায়াতের জেলা আমির সহ পাগলা মসজিদ পরিচালনা কমিটির লোকজন। আপনারা জানেন যে প্রায় ৪ মাস ১৮ দিন পরে আমরা এটা খুলতে পেরেছি। জানেন যে বিগত দিনে আমাদের এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য আমরা ৩ মাস পরে যে একটা খোলার যে আমাদের ব্যবস্থা থাকে, এবার একটু এই কারণে দেরি হয়েছে। আমাদের এই যে টাকাগুলো পেয়েছি, মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। আমাদের যে মাদ্রাসাটি আছে, সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। এবং এবছরে আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে, যেটা আপনারা প্রতিবারই আমাদের কাছে জানতে চান, আমাদের ব্যাংক স্থিতি আছে ৯১ কোটি টাকার মতো। সকাল থেকে আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি এবং সকাল থেকে এই যে আমরা সিন্ধুকগুলো খুলে যেটা বস্তায় করে এবারে এনে আবার গুড়ার কাজ শুরু হয়েছে। আমাদের পুলিশ আছে, সাথে আর্মি ইউনিট আছেন, আনসার আছেন, সকলে মিলে সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমাদের বিরাজমান আছে। সারাদিন যতক্ষণ এই টাকা গুনার কার্যক্রম থেকে শুরু করে ব্যাংকিং যে কার্যক্রম চলবে, আমাদের সার্বক্ষণিক সেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান থাকবে এবং এটা চলমান রয়েছে। ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। কথিত আছে, এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। এজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ দান করতে আসেন। টাকা পয়সা ছাড়াও স্বর্ণালংকার দান করেন কেউ কেউ। এছাড়া গবাদি পশু, হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিস মসজিদটিতে দান করার নজির আছে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।